কি জানো তো শুভ, তোমার সাথে কমিউনিকেট করাটা ডিফিকাল্ট হয়েছে। কখন তুমি চুপ থাকবে, কখন তুমি চুপ থাকবে না, সেটাই বোঝা যায় না। বাড়িতে থাকাটাই দায় হয়ে যাচ্ছে। এত বড় একটা কাণ্ড করে আদি কেমন আমাকেই দোষ দিচ্ছে। তাই তো বাড়িতে থাকা তো দায় হবেই। বাইরে থাকতে আসলে খুব ভালো লাগে। বাইরে থাকলে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায়, অনেক সুন্দর সুন্দর মানুষজনদের সঙ্গে, তাই না? এসব কি কথা শোনাচ্ছ আমাকে? এসো বাইরে যাও। তোমার বাইরে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে না? আমি সামলে নেব। আমি বাড়ি সামলাবো, সংসার সামলাবো, বাচ্চা বড় করার দায়িত্ব সামলাবো। সব দায়িত্ব তো আমার। শুধু আদর সোহাগ দিয়ে না বাচ্চাকে মানুষ করা যায় না। শুভ ডেফিনেটলি ইরিটেটেড হয়ে রয়েছে, তাই অকারণে বিরক্তি দেখিয়ে গেল। কিন্তু কিন্তু ইরিটেশনের কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। লেট হয়ে গেছে, গাড়ির চাবিটা কিরে আদি, তুই বেরিয়ে যাচ্ছিস, লাঞ্চ নিবি না? না মা, দেরি হয়ে গেছে, আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। শুভ, কি ব্যাপার বলতো তোদের? বুঝতে পারছি না, মানে কিসের এত ঝগড়াঝাটি? চোখের সামনে দেখলি ছেলেটা লাঞ্চ না নিয়ে চলে গেল। ভাল লাগে না আমার এই সমস্ত। মা, আমি তো লাঞ্চ রেডি করছিলাম। কেউ যদি না নিয়ে চলে যায় আমি কি করতে পারি বলো? জানিস যে অফিস যাওয়ার সময় তুই সামনে না থাকলে ওর কিছু ভালো লাগে না, সব ভুলে বেরিয়ে গেল। তো এই সমস্ত দেখার পর তুই তো জিনিসপত্রগুলো হাতের সামনে এগিয়ে দিতে পারিস নাকি? যে যা খুশি করো, কেউ তো আমার কথায় বাড়িতে শোনে না, কেউ একটা কথা শোনে না আমার। সবার খালি নিজেদের মধ্যে ঝগড়া চলছে, ঝগড়াঝাটি। এত ঝগড়াঝাটি আমার ভালো লাগে না। হ্যাঁ, আর একটা কথা বলছি শুভ, আদির যদি কোনো রকম অযত্ন হয়, আদি যদি মনে কোনো রকম কোনো কষ্ট পায়, সেটা আমি কোনোদিন বরদাস্ত করিনি। এটা আমি সহ্য করব না, ভবিষ্যতেও করব না। এটা ভালো করে মাথায় রেখে চলো তো, চলো এখান থেকে যাই আমরা। যতই যাই করি না, বৌমারা কখনো আপন হয় না। তোমার ব্যবহারে আজ সেটা আরো পরিষ্কার হয়ে গেল। তোমরা তোমাদের ছেলের কষ্টের কথা ভাববে, আর আমি যে কষ্ট পাচ্ছি, তিলে তিলে মরছি। আদিকে হারাবার ভয় কাঁটা হয়ে আছে আমি সবসময়। সেটা তুমি দেখতে পাও না? আর বসে থাকলে হবে না। সর্বনাশ হয়ে যাওয়ার আগে আমাকে কিছু করতেই হবে, যে করেই হোক মোহনাকে থামাতে হবে। দরকার হলে আমি মিস্টার সেনের সাহায্য নেব, খোলাখুলি কথা বলবো ওর সঙ্গে। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।